হ্যালো, গুড মর্নিং। আজকে আমার হোম ডেলিভারিটা অফ করে আমি পিকনিকে এসেছি ক্যাটারিং এর কাজে। এই যে পিকনিকের আজকে ভেজ যারা আছে তাদের জন্য পনির পকোড়া হচ্ছে, ছেড়েছি। এই যে এটা ভেজ পকোড়া হবে। আর সব এখন রান্না সবে চলছে, খুবই ঠান্ডা, এই যে ধোয়া উঠছে সব দিয়ে। এটা হচ্ছে ডাল, এটা আলুর দম হয়ে গেছে, এই ধোয়া উঠছে সবে। দেখেছি হাতা দিয়ে দিতে হবে, কাছে নিয়ে আসতে হবে। এই যে আলুর দম, এটা হচ্ছে ফুলকপি, ফুলকপি রোস্ট হবে, ভাজিয়ে রাখা হয়েছে। কজনের খাবার? আমার 40 জনের প্লেট আছে আজকে। এটা হচ্ছে চিকেন পকোড়া, হবে এখনো হয়নি, সব মেখে রেখেছি, রান্নার কাজ চলছে জোরতালে। আর বাগানটা একটু ঘুরে দেখায়। এই যে বাগানটায় ফুল গাছ, এটা দত্তপুকুর, বারাসাত রোডে দত্তপুকুরে এই গার্ডেনটা এসপি গার্ডেন বলে, এখানে পিকনিক স্পট ভাড়া নিয়েছে আমাদের কাস্টমাররা, আর আমাদেরকে পিকনিকের কাজটা দিয়েছে। তো ফুলের বাগান ফাগান গুলো দেখায়। এই যে ফুলের বাগান, সুন্দর ফুলের বাগান। ফুলের তোড়াটা হয়েছে দারুণ। চন্দ্রমল্লিকা, এই যে একটা চন্দ্রমল্লিকা, এই একটা বড় চন্দ্রমল্লিকা। ছোট বাগান, ছোট সুন্দর গাঁদা ফুলের গাছ, দারুণ একটা গাঁদা চন্দ্রমল্লিকা। এই যে আরো অনেক গাছ, এই যে আমার কর্তা দাঁড়িয়ে আছে, এই যে অনেক গাছ, ফুল গাছের বাগান। এটা আম গাছ, এই সাইডটা হচ্ছে পুরোটাই আম গাছ। আর এখানে পুরো গাঁদা ফুলের চারা, ছোট ছোট সব ফুল ফুটেছে। এই এই যে পুরো বড় বাগান, বিশাল বাগান, তার সঙ্গে রয়েছে একটা ছোট্ট পুকুর, দেখাচ্ছি পুকুরের সাইডটা। যারা ক্যাটারিং এর কাজে বুকিং করবেন তারা আমার ফোন নাম্বারটা আমি বলি, 9831338616, এই একটা নাম্বার। আর একটা নাম্বার হলো 7890686868, এই একটা নাম্বার। এতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এই যে পুরো পুকুর। জায়গাটা বললো, লোকেশনটা হচ্ছে বারাসাত রোড থেকে একটু সাইডে ঢুকে দত্তপুকুর। তো এই দত্তপুকুরের একদম ছোট্ট একটা বাগানটা, এখানে অনেক স্পট ভাড়া দেয়, তবে ভাড়াটা মনে হচ্ছে অনেকটাই কম। আমি যদিও জিজ্ঞেস করলাম একজনকে, বললো 8,000 টাকা নেয়। এই যে পুরো পুরো এরিয়া। ওই দিকে আরেকটা মানে স্পট, এটা দুটো পিকনিক একদিনে হচ্ছে। ওই দিকে আরেকটা পিকনিক স্পট আছে, আমি নিয়ে দেখাচ্ছি পুরোটা। গাড়ি, আমাদের গাড়িটা এখানে রেখেছে। এই দিকটা নিয়ে ওইদিকে বাগান, লিচু বাগান আরো সুন্দর, ওই দিকটা আরো বড় সড়ো। ওটাই বেশি হাওয়া দিচ্ছে। এগুলো ভাড়া কিরকম? এগুলো ডেট রোববার করে বেশি, তাই তো? শনি রোববার ছুটির দিন বেশি বেশি পড়ে। তাও কত বেশিতে? এটা 7,000। 7,000? অনেক কম। আমাদের 70 এরিয়ায় গুলো ভাড়াগুলো শুনবেন, বাদুরের দিকে এক এক একটু আর একটু সাজানো, দেখা সব 10-20-এর নিচে কেউ গল্পই করে না। হ্যাঁ, সুন্দর রান্না হচ্ছে। আচ্ছা চলুন, আমি বাড়ি দেখাতে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এখানে আরেকটা টিম, আমাদের একটা টিম কাজ করছে, এখানে আরেকটা টিম পিকনিক হচ্ছে। ও এর ভেতরেই তো বাড়ি, তাই তো? মানে এর ভেতরেই থাকেন আপনি, নাকি আলাদা বাইরে বেরাতে হবে? চলেন না, অন্য কোথাও যাচ্ছেন না? না না, আমি সেটা বলছি না, সে আর কই যাবো। না, আমি ভেবেছি এর ভেতরেই বাড়ি, নাকি অন্য দূরে দূরে নিয়ে যাচ্ছেন। এই যে আরো ফুল বাগান, সুন্দর, এদিকটা আরো বেশি পরিষ্কার। এই যে এটা দোলনা, একটু দোলনায় বসে যাই। চলুন।
দেখে আসি, আয় না, অনেকটা দূর কি, তাহলে সময় লাগবে, তাহলে ওদিকে এখনো বাকি রান্না, এই যে আমি একটা কাজ করতে করতে চলে এসেছি। গ্রামে এলেন শখ করে। না না, আমার মায়ের বাড়িও গ্রামে, আমরা থাকি ফারাক্কায়, ও মালদার দিকে। হ্যাঁ হ্যাঁ। বাড়িও আমার, তারপর এই জায়গায় আচ্ছা, এখানে টোটো তৈরি হয়? বাহ, ভালো। ওই ভাড়া দিয়ে দিচ্ছি। এই যে ওই পুরোনো গুলোকে রিপেয়ার করে? আবার বাড়ি করেছে এইটা। ও বাবা, দারুণ বাড়ি তো আপনার, হ্যাঁ দারুণ বাড়ি। ও যে দাদার বাড়ি, দাঁড়াও কাছে নিয়ে যাচ্ছি, চলুন। আচ্ছা, বাহ, সবজি পুঁই শাক কি সুন্দর ঢুকছে। আচ্ছা আচ্ছা, তাহলে সবজি বাগান একটু দেখি, এত সুন্দর ভিউ তো সবসময় পাওয়া যায় না, পিকনিক স্পটে এসে এগুলো পায়। বাহ, সুন্দর বেগুন, এই যে বেগুন ধরেছি। হ্যাঁ। এই যে ছোট্ট ছোট্ট বেগুন, ঝুমকো বেগুনের গাছ না, পুরোটাই ছোট্ট বেগুন, ঝুমকো বেগুন। এ বহু টাকা বেশি। বহুত টাকা বেচেছেন। হ্যাঁ এই যে সুন্দর বেগুন, এই যে একটা, এই একটা, এই যে এইগুলো হচ্ছে সিম গাছ। বাহ, কি সুন্দর সিম তো। আর এই বাড়িটাই থাকে। ওইটাই থাকেন? ওই আরেকটা, ওটা মনে হয় পিকনিকের স্পট, ওই যে আরেকটা, ওই যে দূরে। প্রাইমারি ও, এই যে আমরা মাঠ ভেতর দিয়ে যাচ্ছি। বাবারে, এই যে সুন্দর বেগুন। হ্যাঁ সুন্দর, এই যে সিম বেগুন। বাহ, এই সিমগুলো কি বিক্রি হবে? আমি নেবো, 1 কিলো পাবো? সুন্দর সুন্দর। হ্যাঁ, হবে আজকে পাবো, যে যাওয়ার আগে আমাকে তুলে দিয়ে আসবেন। ও, ওই তো সিম তুলেছেন। ও, 5 কিলো 5 কিলো করে। ও, এই যে সব এগুলো বাজারে যাবে, এই বাগান থেকে সব সবজিতে তুলেছে হাটে। আচ্ছা আচ্ছা, জামাইকে দিতে হবে। বাহ, ডাবগুলো খুব সুন্দর। কি বিক্রি করে তো নাকি? না না, তাহলে ঘরে খাবে? বাবা, বাহ, অনেক সুন্দর সুন্দর জিনিস। বাহ, সুন্দর ফুল গাছ। সারাদিন তো আপনার এটাই কেটে যায় তাহলে সময়। দাঁড়া, আমি একটু হাতটা দিয়ে নিই তাহলে। বাহ, কত ফুল ফেলে দিয়েছে। তোমায় দেখাই হ্যাঁ আমি ভিডিও করলাম, হচ্ছে না তো। এই আমি প্রতিমা, আমি ব্লগটা করি, ব্লগটা চালাই, সবসময় সময় হয় না। তো আজকে হোম সার্ভিস বন্ধ করে আমি পিকনিকে এসেছি, তো পিকনিকটা পুরো দেখালাম। এত সুন্দর লাগে, এত সুন্দর দত্তপুকুর, কিন্তু ভাড়াটা খুবই কম, খুবই কম, বুক করতে পারবে। ও, আমরা এই রাস্তা দিয়ে গেছিলাম তো, ওই দিকে চলে গেছিলাম। প্রাইমারি হ্যাঁ, আমরা ওই দিকে ছেড়ে চলে গেছিলাম, ওই দিকে একটা পিকনিক, আবার ঘুরে এসেছি। ওই বনভোজনটার ওই দিক হ্যাঁ। থেকে আসছিলাম যখন। তো অনেক হয়ে গেছে। এই ক্যাটারিং এর এখন ভেটটা করা হচ্ছে। আমরা এখন সকাল সকাল আমরা ভোর 5টায় উঠে চলে এসেছি দত্তপুকুর জিএস গার্ডেনে। আর বনভোজনে এনাদের দুটো স্পট রয়েছে, তো এসডি গার্ডেন একটা, একটা বনভোজন। আর এর আগে আমরা বাদুড়ে গেছিলাম, বাদুড়ের দিকটাও ভালো, তবে বাদুড়ের ওদিকটা ভাড়াটা একটু বেশি দত্তপুকুরের থেকে। 7,000 টাকা, 8,000 টাকা এই ভাড়া। আর আমরা যখন বাদুড়ে গেছি 10-15টার নিচে কথাই নেই। এখন এবছরের আগে বেশি আরো। বাকি এখানে কফি হচ্ছে, দেখো দুধ বসিয়েছে, আর এই যে কচুরি বাঁধা চলছে। আর এখনো আমাদের পিকনিক স্পট এই যে পুরোটা, আর বাটা বুটি এই যে সব হয়ে গেছে। পনির পকোড়ার কাজ, ভেজ পকোড়া, চিকেন রোস্ট হবে, চিকেনের ভাজা রয়েছে, এখনো মশলা করে ঝোল কারি হবে ওটা। কড়াইশুটির পুর ভরছি, এই যে এগুলো ভাজা হবে এখন, চলে এসছে। আর এটা হচ্ছে ফিশ ফিঙ্গার, ভেটকি মাছের। তো এগুলো ভেজা, এটা লাঞ্চে আছে আর কি, দুপুরে ভাতের সঙ্গে। এগুলো দুপুরে ফ্রাই গরম গরম ভেজে দেবে। আর এটা হচ্ছে ফুলকপি রোস্ট, কড়াইশুটি ধনেপাতা ছড়িয়ে ফুলকপি, শুধু ফুলকপিরই করা হয়েছে ফুলকপি রোস্টটা। এইটাও দুপুরের খাবার। আর সঙ্গে হচ্ছে ডাল, আর এটা হচ্ছে ডাল, আর আরেকটা আগেরটুকু হচ্ছিল ভাতের জায়গা। আর ওখানে মটন দেখাচ্ছি আপনাদের, এই যে মটনের পিসগুলো একটু দেখুন কেমন, প্রত্যেকটা 60 গ্রাম করে মটনের পিস ধরা হয়েছে।
প্রত্যেকটা পিকনিকে আমি এরকমই মটন ইউজ করি, কচি পাঁঠার মটন। তো সবাই খুব পছন্দ করে এটা, বলে খুব ভালো সেদ্ধ হয়। আর এই হচ্ছে স্যালাড। প্রত্যেকটা স্যালাড কেটে রেখেছি দুপুরে খাবে বলে। এই যে পুরো ভিউটা পিকনিকের আমার রন্ধনশালা। এই যে আমার ক্যাটারিং এর যে ব্যানার, এই যে ব্যানারে আমার ফোন নাম্বার গুলোও পেয়ে যাবেন। আচ্ছা, এই যে এখন ওদের খেতে বসে গেছে, তা আমি মাংস তুলে রেডি করছি বাটিতে বাটিতে। আর যাতে সুবিধা হয়, পাতে পাতে খাওয়ার সময় সবাই মানুষ একটু আস্তে সুস্তে খায়, তো তাই পাতে পাতে পাশে বাটিগুলো দিলে একটু ওদের আনন্দেই পায়। এই হচ্ছে দুপুরের খাবার। এখন লাস্ট পাতে দই মিষ্টি ওগুলো চলবে। ওই যে আমার পুরো পিকনিক স্পটটা পুরোটা। ঠিক আছে, তো আমরা সকালবেলার খাবার খেয়েছি। সকালবেলার খাবার খেয়ে খুব সন্তুষ্ট। এবং আমরা যে লাঞ্চ, ওনারা যে লাঞ্চ প্রোভাইড করেছে সেই খাবার খেয়েও আমরা খুব সন্তুষ্ট। আমি চাইবো যে আপনাদের আমাদের মতো এরকম যারা আছেন তারা ওনাদের সাথে কন্ট্যাক্ট করুন, একবার এনাদের খাবার একবার অন্তত খান। যদি পছন্দ না হয় রিজেক্ট করবেন, একবার খাওয়ার জন্য আমি রিকোয়েস্ট করলাম। আমাদের ভালো লেগেছে তাই আপনাদেরও রিকোয়েস্ট করছি যে এনাদের খাবার একবার খান। কারণ যদি খাবার ভালো লাগে না লাগে তাহলে আপনার রিজেক্ট করবে, আর যদি ভালো লাগে তাহলে আবার ইনভাইট করবে। তো আমাদের ভালো লেগেছে তো আমরা ইনভাইট করবো, আর আমাদের সাথে কাজ করে ওনাদের খুব ভালো লেগেছে। হ্যাঁ অবশ্যই, ঠিক আছে। হ্যাঁ আপনাদের মতন সত্যি আমরা খুব ভালো। আপনাদের এই প্রথম আপনাদের সঙ্গে আমরা কাজ করলাম, তবে আমাদেরও খুব ভালো লাগলো। 4-5 জন আছে যারা এখন ইভেন্ট রেডি করেছে, ওনাদেরকে ইনভাইট করবে। ঠিক আছে, তো সব ভালো খাওয়া হয়েছে। আমাদের এটাই আমাদের প্রাপ্য, কারণ আমরা একটা কাজ করে পরবর্তী কাজের যাতে পাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এটা আমাদের ফিডব্যাক, খুব ভালো খাবার। অন্যদেরও রিকোয়েস্ট করবো যে আপনারা ওনাদেরকে একবার ইনভাইট করুন, একবার কাজ করুন ওনাদের সাথে, আর যদি ভালো লাগে নেক্সট টাইম। হ্যাঁ থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। নমস্কার।